সমুদ্র মানেই একরাশ প্রশান্তি, না বলা কথা আর গভীর অনুভবের প্রতিচ্ছবি। তার ঢেউয়ের শব্দে যেমন থাকে সুর, তেমনি জোয়ার ভাটার মাঝে লুকিয়ে থাকে জীবনের ওঠাপড়া। অনেকেই সমুদ্রের পাশে দাঁড়িয়ে আবেগে ভেসে যায়, আবার কেউ সেখানেই খুঁজে পায় নিজের হারিয়ে যাওয়া অংশটুকু। আমরা সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে এসেছিলাম এবং সেন্ট মার্টিনে ঘোরার যে ভিডিও অনেক বড় হয়, যার কারণে আমরা দুটি অংশে ভিডিওটিকে ভাগ করেছি। এর আগের অংশে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেন্ট মার্টিন দ্বীপ ও সেরা দ্বীপ, আর এবারে আমরা আপনাদেরকে দেখাবো সেন্ট মার্টিন দ্বীপ ও দারুচিনি দ্বীপ। কিছুক্ষণ আগে আপনারা যে ভিডিওটি দেখেছেন সেটা আমরা যে রিসোর্টে অবস্থান করেছিলাম সেই ভিডিওটি, এবং সেখান থেকে সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করা যায়, কারণ রিসোর্টটির পাশেই রয়েছে বিশাল সমুদ্র সৈকত। দারুচিনি দ্বীপ নামে একটি চলচ্চিত্র 2007 সালে মুক্তি পায়। বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস দারুচিনি দ্বীপ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা ও স্বনামধন্য পরিচালক তৌকির আহমেদ। দারুচিনি দ্বীপ চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কারও জিতে নেয়। আমরা এখন সেই ট্রলারে করেই রওনা দিচ্ছি দারুচিনি দ্বীপের উদ্দেশ্যে। সেন্ট মার্টিন দ্বীপ থেকে ট্রলারে করে সেই দারুচিনি দ্বীপে যাওয়া যায়, এবং আপনারা দূর থেকে সেই দারুচিনি দ্বীপটি দেখতে পাচ্ছেন। আমরা ইতিমধ্যে দারুচিনি দ্বীপে নেমে পড়েছি এবং আপনারা দেখেন কত সুন্দর, চারদিকে সমুদ্র, মাঝখানে পাথরের স্তূপ, মানে মাটির না, সম্পূর্ণটাই পাথর আর পাথর, দেখলে অসাধারণ লাগে। তবে এই পাথরের উপর আপনাদের খুব সাবধানে হাঁটতে হবে, কারণ পাথরগুলো খুবই আলগা। দারুচিনি দ্বীপের ছবির শুটিং এইখানেই হয়েছিল। সেন্ট মার্টিন দ্বীপে যারা ঘুরতে আসবেন, এই দারুচিনি দ্বীপে না আসলে সৌন্দর্যটাই বা ঘোরাটাই সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। সমুদ্রের ঢেউয়ের একটানা আসা আর যাওয়ায় আমি যেন নিজেকে খুঁজে পাই। প্রতিবার ফিরে আসা ঢেউটা যেন বলে, হারিয়ে গেলেও আবার ফেরা যায়। সমুদ্রের ঢেউয়ের শব্দটা যেন কোনো পুরানো চিঠির মতো, যে চিঠি পড়লেই মনটা নরম হয়ে যায়।
আস্তে আস্তে এই চরটা জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে, যার কারণে আমাদেরকে দ্রুত এখান থেকে চলে যেতে হবে। তবে সূর্য উদয়ের দৃশ্যটা, সূর্য অস্তের দৃশ্যটা দেখে আমরা এখান থেকে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যটা এখনো অস্ত যায়নি, এবং যতক্ষণ পর্যন্ত অস্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ভিডিওটা করে আপনাদের দেখাবো। আর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেও এই দারুচিনি দ্বীপটি সম্পূর্ণ তলিয়ে যাবে, এবং এই কারণে আমাদের দ্রুত এখান থেকে প্রস্থান করতে হবে। শেষ বিকেলে সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে মনে হয় সব হারিয়েও কিছু পাওয়া যায়, যেমন একটা অনুভূতির ঘর। সমুদ্রের বাইরে যেমন শান্ত, ভিতরে তেমনি গম্ভীর, মানুষও ঠিক তেমনি। এটা কিন্তু হুমায়ুন আহমেদেরই উক্তি। সমুদ্রের নীলতায় যেমন চোখ ডুবে যায়, তেমনি তার গভীরতায় ডুবে যায় মন। সূর্য এখনো পুরোপুরি অস্ত যায়নি, দেখা যাচ্ছে সূর্যটি এখনো, আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটি। কোন এক দার্শনিক বলেছিলেন, সমুদ্র হলো সেই আয়না যেখানে আকাশ প্রতিফলিত হয় আর মানুষ নিজের অস্তিত্ব খুঁজে পায়। ডুবে গেছে ডুবে গেছে ডুবে গেছে। ডুবে গেছে ডুবে গেছে ডুবে গেছে ডুবে গেছে। এখন আর সূর্যটি দেখা যাচ্ছে না, ডুবে গেছে ইতিমধ্যে। আমরা চলে আসলাম, এবং সেন্ট মার্টিন দ্বীপে যে কাঠের নৌকা, সেগুলো কিন্তু একটি অসাধারণ, দেখতেও খুব সুন্দর, আর সেই নৌকাগুলো চড়তেও মনে হয় অনেক সুন্দর। বিশেষ করে জেলেদের মাছ ধরার যে নৌকাগুলো খুবই সুন্দর। সেন্ট মার্টিন দ্বীপে এসে সমুদ্র বিলাস, ছেড়া দ্বীপ, ইভেন দারুচিনি দ্বীপ সবগুলো দেখা শেষ করে আমরা রওনা দিলাম ঢাকা, মানে আগে কক্সবাজারের উদ্দেশ্যে। সেই লঞ্চে করেই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এবং সেখানেও সূর্য অস্তের একটি সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।